বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে সেটিও হুমকির মুখে পড়েছেন। ইসলামাবাদ, পোকখালী, ইসলামপুর সহ 3 ইউনিয়নের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। ইতিমধ্যে কয়েকটি জায়গায় ফাটল ধরেছেন, যেটি নেমে যাচ্ছেন সেটি তারা ঘাস অথবা বাঁশ দিয়ে মেরামতের কার্যক্রম চলমান রয়েছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঈদগাঁও ফুলেশ্বরী নদীর কিনারায়। আমরা যদি একটু বলতে চাই, ঈদগাঁও উপজেলার যে ভবন রয়েছে, অর্থাৎ ঈদগাঁও রেল স্টেশনে যাওয়ার জন্য যে সড়ক রয়েছে কবিন্দর লোধা সড়ক, বাঁশগাড়া নামক এলাকার একটু আগেই, অর্থাৎ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে খালের যে পার রয়েছে সেটি বেগে যাচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। প্রাথমিকভাবে সংস্কারের কাজ করা হলেও কিন্তু টেকসই কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। আমরা কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলবো, তারা কি জানাচ্ছেন আসলে। ওই যে দক্ষিণ পাশে ভরাট হওয়ার কারণে বারবার এই উত্তর পাশের রাস্তাটা অতিরিক্ত বৃষ্টি হলে যখন নদীতে পানি আসে তখন এটা ভাঙা শুরু হয়। অনেক চেষ্টা করার পরও এই ভাঙাটা রোধ করা সম্ভব হচ্ছে না। আমরা আশা করব আমাদের উপজেলা ইউনো মহোদয় এবং জননন্দিত জননেতা আলহাজ লুৎফুর রহমান আজল এমপি মহোদয়ের পরামর্শক্রমে যদি পানি উন্নয়ন বোর্ডের সহায়তা নিয়ে যদি এখানে এসপার দিয়ে যদি এটাকে ভালোভাবে টেকসইভাবে যদি এটা এর মেরামত করা না হয় তাহলে দেখা যাবে অতি সত্বর চলাচলের রাস্তা, এই যে উপজেলা যেখানে গুরুত্বপূর্ণ রাস্তা গুমাতলি রোড, এটা ভেঙে যেতে পারে। ও গরত যায় সুন্দর করে মারি হলে তারপরে সম্ভব হইলে জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় একদম ভেঙে চটে চলে যাবে, এই ইউসুফের খিল চলে যাবে, বোয়ালখালী চলে যাবে, পানিটা বের হবে একদম ইসলামপুর থেকে। হ্যাঁ, এই জন্য আমরা এই কষ্ট পাওয়ার আগেই আমরা এই কাজটা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা সফলভাবে কাজ সম্পূর্ণ প্রায় শেষ পর্যায়ে। আরও সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে আমাদের 3টা এসপার হবে, ইনশাল্লাহ এই ভাঙনটা আরও রোধ করা যাবে। এই গাঁর স্কুলের ভাঙনটা যদি আমরা রোধ করতে না পারি তাহলে আমাদের গাঁর স্কুলের জন্য একটা বড় ধরনের সংকটকে ধরে। আর সামনে আমাদের উপজেলার ভবন হবে, আর এখানে একটা বড় একটা মার্কেট আছে, বাঁশগাড়া মার্কেট। এগুলো যাতে রক্ষা পাই তার জন্য আমরা এমপি মহোদয়ের খাদর সাহেবের নির্দেশক্রমে এবং ইউনো সাহেবের সহযোগিতায় আমরা এই কাজগুলো চলমান রাখছি। ইউনো মহোদয়ের সহায়তায় এটা এখানে আপাতত এসপার দিয়ে আপাতত বল্লি দিয়ে এটা এসপার করে আপাতত মেরামত করা হচ্ছে। আমি আশা করব অতি সত্বর এটা যাতে টেকসইভাবে মেরামত করা হয়, এখানে যাতে এসপার দিয়ে যেভাবে হোক এটা যাতে টেকসইভাবে মেরামত করা হয়, সেই আশা আমরা ব্যক্ত করছি। আমাদের এমপি মহোদয় এবং ইউনো মহোদয়ের সহায়তা এবং হস্তক্ষেপ কামনা করছি। দর্শক, আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, এটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে মনে করেন তারা। আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ঈদগাঁও উপজেলার কবিন্দর লোধা সড়কের ফুলেশ্বরী যে নদী রয়েছে, ফুলেশ্বরী নদীর পাশে।